নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজ আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ একটা খবর নিয়ে আসাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকো লাইক কমেন্ট করে শেয়ার করুন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হলে দয়া করে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আমাদের ফেসবুক পেজে নতুন হলে আমাদের ফেসবুক পেজটা শিলচর নিউজে সেটা ফলো করে নেবেন, এবং আমাদের ইনস্টাগ্রামে নতুন হলে শিলচর নিউজ নেটওয়ার্ক ইনস্টাগ্রাম পেজটা সেটা ফলো করে নেবেন এবং সঙ্গে থাকবেন। এরকম সব সময় আশীর্বাদ রাখবেন। একটা চাকরিরও খবর আছে, ভালো সরকারি চাকরি, তাই সঙ্গে থাকবেন। এক এক করে বলে দিচ্ছি। প্রথম খবরটা হচ্ছে আমাদের পাসপোর্ট, যেটা ইন্টারন্যাশনাল পাসপোর্ট, সেই পাসপোর্ট নিয়ে একটা মন্তব্য আসে। সেই মন্তব্য হচ্ছে বিদেশ মন্ত্রণালয়, কেন্দ্রীয় বিদেশ মন্ত্রণালয়ের তরফ থেকে, যে পাসপোর্ট শুধু ভ্রমণের নথি, সেই পাসপোর্টটা সেটা পরিচয়ের কাগজ, মানে সেই ভারতের নাগরিকত্বের পরিচয়ের কাগজ হতে পারে না, সেটা শুধু বিদেশ ভ্রমণের একটা নথি। এরকম একটা মন্তব্য করেছে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স। এই খবরটা আসার পরে বহু মানুষ এখন মন্তব্য করছেন, তাহলে পাসপোর্ট বানানোর সময় সেই বিভিন্ন ধরনের সেই ফিঙ্গারপ্রিন্ট, রেটিনার থেকে শুরু করে ফটোগ্রাফ, তারপরে পুলিশ ভেরিফিকেশন, এই সবগুলা করার মানেটা কি? যদি এত সব তথ্য যাচাই করার পরও যদি সেই পাসপোর্টটা যদি নাগরিকত্বের পরিচয় যদি হতে না পারে, তাহলে সেটার মানেটা কি বলে অনেক মানুষই সেরকম মন্তব্য করছেন। আপনারা কি মনে করছেন সেটা জানাবেন। তার সঙ্গে সঙ্গে সুপ্রিম কোর্টের তরফ থেকে আরেকটা নাকি রায় আসছে, সেটা হচ্ছে আপনাদের সেই আধার কার্ড নিয়ে। আধার কার্ডও নাকি বলে দেওয়া হয়েছে যে আধার ইজ নট এ প্রুফ অফ সিটিজেনশিপ, আধারও সেই নাগরিকত্বের পরিচয়ের কোনো কাগজ নয় বলে সেটাও বলে দেওয়া হয়েছে। সেইটাও নিয়ে অনেক মানুষ সেটা প্রশ্ন উত্থাপন করছেন। তো আপনারা জানাবেন আপনাদের মতামত, কি মনে করছেন আপনারা দর্শকবৃন্দ। গ্যাস সিলিন্ডার, কমার্শিয়াল গ্যাস সিলিন্ডার যারা রাখেন, সেই গ্যাস এজেন্সি যারা, তাদের উপর লাগানো যে বিধিনিষেধ যেগুলো ছিল সেইগুলো এখন উঠিয়ে দেওয়া হয়েছে কেন্দ্র সরকারের তরফ থেকে। আগের মতনই তারা সেই কমার্শিয়াল সিলিন্ডারগুলো স্টোর করতে পারবে বলে সেটা বলে দেওয়া হয়েছে। দর্শকবৃন্দ, ভেনেজুয়েলাতে ভয়ঙ্কর ভূমিকম্প দুবার হয়েছে। 7.1 রিক্টার স্কেলের একটা প্রাবল্যের একটা ভূমিকম্প, 7.5 প্রাবল্যের আরেকটা ভূমিকম্প। ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে ভেনেজুয়েলার যে সেই রাজধানী কারকাস, সেই কারকাস। ভয়ানক ক্ষয়ক্ষতি হয়েছে, ঘর বাড়ি, অট্টালিকা, সেইগুলা তাসের মতো ভেঙে ভেঙে পড়েছে। দর্শকবৃন্দ, এমনই ভয়ানক ভূমিকম্প হয়েছে। 39 সেকেন্ড ভূমিকম্পটি থাকে এবং সেই 39 সেকেন্ডেই সেই ধ্বংসলীলা হয়েছে, এবং অনুমান করা হচ্ছে 10,000-এরও অধিক মানুষ মৃত হতে পারে বলে এরকম অনুমান করা হচ্ছে। খুব ভয়ানক একটা ভূমিকম্প। বিগত 125 বছরে এরকম ভূমিকম্প হয়নি সেই জায়গাতে, ভেনেজুয়েলাতে, বলে সেরকম মন্তব্য করছেন সেখানকার মানুষ। দর্শকবৃন্দ, তারপরে আমরা যেটা জানলাম, জাপানের উত্তর অঞ্চলে 6.9 প্রাবল্যের সেটা ভূমিকম্প আজকে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, তারপর ভারতবর্ষে যেটা খবর আছে, সিক্কিমে আজকে দিনের বেলা নাকি 2.8 প্রাবল্যের 2.8 রিক্টার স্কেলের ভূমিকম্প হয়েছে। ঘন ঘন বহু জায়গাতে ভয়ানক ভূমিকম্প হচ্ছে। আমাদের উত্তর পূর্বাঞ্চল বা নর্থ ইস্ট এখন সেসমিক জোন 6-এ হয়তো রয়েছে, এবং সেটা আপনাদের সেই রেড অ্যালার্ট। তাই সবাইকে আমাদের সতর্ক থাকা দরকার। ভূমিকম্প আসলেই নিরাপদ স্থানে আপনারা তাড়াতাড়ি চলে যাবেন। আগে থেকেই সেফ হয়ে থাকাটা খুব জরুরি বলে আমরা মনে করি। মেঘালয়ের সরকার, মেঘালয়ের খাসি হিলস অ্যান্ড অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল, ওনারা একটা ঘোষণা করে দিয়েছেন। ব্লিঙ্কিটের ট্রেড লাইসেন্সটা সেখানে বাতিল করে দেওয়া হয়েছে। ব্লিঙ্কিটে আপনারা অনলাইনে অর্ডার করলেই আপনাদের সেকেন্ডের মধ্যে, মানে 15 মিনিটের মধ্যে পৌঁছে যায় বাড়িতে জিনিসপত্র, সে সবজির থেকে শুরু করে গ্রোসারির থেকে শুরু করে সবকিছু। তো সেই খাসি হিলস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের তরফ থেকে ওনারা একটা মত প্রকাশ করেছেন, যদি ব্লিঙ্কিটটা সেখানে যদি চালু করে দেওয়া হয়, তাহলে স্থানীয় প্রায় 4,000 স্থানীয় দোকানদার, সবজি বিক্রেতারা, ওনারা প্রভাবিত হবেন। ওনাদের সেলটা কমে যাবে। যে ব্লিঙ্কিট ডেলিভারি করলে তাদের সেল কমে যাবে, এবং তাদের স্বার্থে সেই ট্রেড লাইসেন্সটা সেখানে বাতিল করে দেওয়া হয়েছে। এবং সেই খাসি হিলস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল জানিয়েছে, যদি এরকম কোনো ব্যবসা আসে সেই অঞ্চলে, মেঘালয়ে যদি ঢুকে এবং দেখা যায় সেটাতে স্থানীয় যারা ছোট ছোট ক্ষুদ্র দোকানদারদের যদি ক্ষয়ক্ষতি হয়, তাহলে সেই সকল ব্যবসাকে সেখানে অনুমতি দেওয়া হবে না বলে সেটা জানিয়ে দিয়েছে। কেমন লাগছে ওনাদের এই ইয়েটা দর্শকবৃন্দ, এই কথাটা? তো আপনারা সেটা নিশ্চয়ই জানাবেন। আমাদের কাছাড় জেলার জেলা শাসকের পরিবর্তন হয়েছে। নতুন জেলা শাসক হয়েছেন রাহুল কুমার গুপ্তা। উনি একজন IAS অফিসার, সেটা জানিয়ে দেওয়া হয়েছে। দর্শকবৃন্দ, শীঘ্রই উনি দায়িত্ব নেবেন। নিট এবং JEE এক্সপিরিয়েন্স যারা আছে তাদের জন্য হচ্ছে একটা সুখবর। যারা নিট এবং JEE এর জন্য যারা প্রিপারেশন করছেন, তাদের জন্য
নিট জেইর একটা মক টেস্ট করতে চলেছে। সেই মক টেস্টটা ক্লাস 11 এবং 12-এর ছাত্রছাত্রীরা সেটা করতে পারবে, যারা প্রিপারেশন করছে নিট এবং জেইর জন্য। সম্পূর্ণ ফ্রি। সেটা করছে সিআর ক্লাসেস, যেটা হচ্ছে আমাদের শিলচরের সেই ন্যাশনাল হাইওয়েতে সেই সিআর ক্লাসেস একটা কোচিং সেন্টার, সেটা করছেন। সেখানে আপনাদের যেরকম সেই অল ইন্ডিয়া লেভেলের নিট জেইর যেরকম প্রশ্ন থাকে সেরকম প্রশ্ন দিয়েই সেই ইয়েটা হবে, সেই মক টেস্টটা হবে সম্পূর্ণ ফ্রি। 28 জুন রবিবার জেইর যে মক টেস্টটা হবে সকাল 10টা থেকে 1টা অবধি, এবং নিটের যে মক টেস্টটা হবে 3টা থেকে 6টা। আপনারা নিজের নাম অন্তর্ভুক্ত করতে পারেন। নাম্বার দেওয়া হয়েছে 7002182609। সিআর ক্লাসেসে বিভিন্ন ধরনের সব সাবজেক্টের কোচিং করানো হয়, কোটার লেভেলে সেখানে কোচিং করানো হয় বলে সিআর ক্লাসেসের যারা সেই পরিচালক যারা কমিটি আছেন ওনারা সেটা জানিয়ে দিয়েছেন। তো আপনারা যদি সেখানে করতেও চান তাহলে আপনারা সেই নাম্বারে কল করে নিতে পারেন, 7002182609 এই নাম্বারে। দর্শকবৃন্দ, যদি আপনারা পেটের সমস্যায় যদি ভুগছেন, গ্যাসের সমস্যায় ভুগছেন, বহুদিন ধরে ভালো ডাক্তার, বাইরে ডাক্তার খুঁজছেন, তাহলে আপনাদের জন্য একটা সুখবর। দর্শকবৃন্দ, ভারতের অন্যতম বিখ্যাত হায়দ্রাবাদের দুবাই বেসড এস্টার হাসপাতালের অভিজ্ঞ সম্পন্ন সিনিয়র গ্যাস্ট্রো স্পেশালিস্ট ডক্টর চেতন বি মহাজন, উনি আসছেন 26শে জুন আমাদের শিলচরের তুলাপট্টিতে কেসি ক্লিনিকের নার্সিং হোম। সেখানে আপনাদের সেই বিকাল সন্ধ্যা অবধি উনি দেখবেন। তো আপনারা যেতে পারবেন 26 তারিখে উনি দেখবেন, সারাটা দিন বিকাল অবধি দেখবেন। সিনিয়র গ্যাস্ট্রো স্পেশালিস্ট উনি। আপনাদের যদি লিভার ডিজিজ, গল ব্লাডারের ডিজিজ, ফ্যাটি লিভারের প্রবলেম, প্যানক্রিয়াসের প্রবলেম, জন্ডিস, অ্যাসিডিটির প্রবলেম, ইনডাইজেশন বা বোধ হজমের সমস্যা, হার্নিয়ার প্রবলেম, পাইলসের যদি সমস্যা, এরকম কোনো ধরনের গ্যাস্ট্রো রিলেটেড প্রবলেম যদি থাকে, সেই ডাক্তারবাবুর সঙ্গে আপনারা কনসাল্ট করে নিতে পারেন, ডক্টর চেতন বি মহাজন। ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, আপনারা আগে থেকেই নাম লিখিয়ে নিন, 9435048028। আরেকটা নাম্বার হচ্ছে 9136397715। কেসি ক্লিনিক এন্ড নার্সিং হোম, তুলাপট্টি, শিলচরে। দেখবেন 26শে জুন সেই ডাক্তার মহাশয়। এইবার চৌধুরী টেক্সটাইল বিবাহ ও ফ্যান্সি কাপড়ে আপনাদের জন্য নিয়ে এসছে ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। সঙ্গে রয়েছে বাম্পার অফার। 5,000, 10,000 এবং 20,000 টাকার কেনাকাটাতে থাকবে আকর্ষণীয় বাম্পার অফার। যে কোনো প্রোডাক্ট, যে কোনো কাপড় পছন্দ না হলে 10 দিনের ভিতরে আপনারা ফেরত দিয়ে কাপড়ও নিয়ে যেতে পারবেন অথবা টাকাও নিয়ে যেতে পারবেন। চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। আসন্ন মনসুন সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো 22 ক্যারেট হলমার্কযুক্ত সোনার গহনার মজুরির উপর ধামাকেদার 55% পর্যন্ত ডিসকাউন্ট এবং হীরার গহনার উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। সঙ্গে পাচ্ছেন পুরাতন সোনার পরিবর্তে নতুন HUID যুক্ত সোনার গহনা নেওয়ার সুযোগ এবং প্রতি রবিবারে কেনাকাটার সুবিধাও আছে। তাই দেরি না করে চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। 1 জুলাই থেকে যারা পাসপোর্ট বানাবেন তাদের জন্য হচ্ছে নতুন নিয়ম, তাদের মাসুলটা বৃদ্ধি হবে 1 জুলাই থেকে, জানিয়ে দেওয়া হয়েছে। 36টা পৃষ্ঠার যে পাসপোর্ট, সেই পাসপোর্টের আগে টাকা ছিল 1500 টাকা, সেটার পরিবর্তে এখন 2500 টাকা করা হয়েছে। 60টা পৃষ্ঠার যে মাসুল, সেই মাসুল 2000 টাকা থেকে পরিবর্তে এখন 3500 টাকা করা হয়েছে বলে সেটা জানিয়ে দেওয়া হয়েছে। আসাম স্পেশাল টেট এক্সাম 2026 হবে 28 জুন এলপি এবং ইউপি লেভেলের। 28 জুন যারা যারা আপনারা আবেদন করেছিলেন তাদের জন্য এই বিশেষ খবরটা। দর্শকবৃন্দ, ইরানের শহীদ সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজার তারিখ নির্ধারিত করা হয়েছে। 4 মাস পর হবে শেষকৃত্য। 4 জুলাই শুরু হবে ধর্মীয় প্রক্রিয়া। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেও আহ্বান করা হয়েছে। কয়েক লক্ষ মানুষ সেই ইয়েতে শেষকৃত্যতে যাবেন বলে এরকম অনুমান করা হচ্ছে। চাকরির একটা খবর, কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চে 100টা পোস্ট অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসারের ভ্যাকেন্সি। বেতন 44,900 থেকে 1,42,400 টাকা পর্যন্ত। আবেদনের লাস্ট ডেট হচ্ছে 13 জুলাই 2026। আনরিজার্ভড 38টা, ওবিসি এনসিএল এর জন্য 29টা পোস্ট, এসসির জন্য 13টা, এসটির জন্য 8টা, ইডব্লিউএস এর জন্য 12টা ভ্যাকেন্সি আছে। কোয়ালিফিকেশন ব্যাচেলর ডিগ্রি, বয়স ম্যাক্সিমাম 33 বছর। ইউপিএসসি 2024-এ যে সকল ক্যান্ডিডেট যাদের নাম যারা ইউপিএসসি 2024 যারা দিয়েছিলেন, যে সকল প্রার্থী যাদের নাম ইউপিএসসি প্রতিভা সেতু পোর্টালে আছে তারাই আবেদন করতে পারবে বলে সেটা বলে দেওয়া হয়েছে। বয়সের সময়সীমা এজ রিল্যাক্সেশন দেওয়া হয়েছে। এসসি এসটির জন্য 5 বছর এক্সট্রা, ওবিসির জন্য 3 বছর, পিডব্লিউবিডির জন্য 10 বছর এক্সট্রা। www.csir.res.in এই ওয়েবসাইটে গেলে আপনারা আবেদন করতে পারেন। 13 জুলাইয়ের আগে আপনারা আবেদন করে নিন। যারা 2024 ইংরেজিতে ইউপিএসসি দিয়েছিলেন, যাদের নাম ইউপিএসসির প্রতিভা সেতু পোর্টালে আছে, তারাই এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। গ্রাজুয়েট ছেলেমেয়েরা, খুব ভালো একটা চাকরির খবর, আপনারা দেখে নিন ওয়েবসাইটে গিয়ে।
কাছাড় জেলার সেই ধলাই অঞ্চলে ধলাই সমষ্টিতে রুকনি নদীতে এক বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বেলারানী দাস 78 বছর, উনি সেই নদীতে নিখোঁজ হয়েছিলেন এবং সেই কয়েক কিলোমিটার পরে উনার মৃতদেহটা রুকনি নদীতে পাওয়া গেছে, উদ্ধার করা হয়েছে বলে সেটা জানা গেছে। তুলারতল সেই সেই বাগেলা এলাকার বাসিন্দা উনি বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, সেলফি বা ফটো তুলতে গিয়ে এক পরিবারের 5 জনের মৃত্যু হয়েছে কাবেরী নদীতে। সেই ঘটনাটি ঘটেছে। দর্শকবৃন্দ, নদীতে জল কম ছিল এবং নদীর মাঝখানে গিয়ে ফটো বা সেলফি তুলতে যান এক পরিবার। হঠাৎ করে নদীতে জল বৃদ্ধি হয় এবং পাহাড়ের নদীতে আপনারা জানেন হঠাৎ জল এসে যায় এবং সেই জল আসার কারণে এক পরিবারের 5 জনের জলে ডুবে মৃত্যু হয়ে গেছে। খুব মর্মান্তিক একটা ঘটনা ঘটেছে। দর্শকবৃন্দ, তো এই হচ্ছে আজকে স্পেশাল কয়েকটা আপডেট। সেই আপডেট আপনারা তাড়াতাড়ি জন্য স্বার্থে সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যায়। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন একটি ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।